হ্যালো সকলকে। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সোশিওলজি পার্ট 2, আগে পার্ট 1 করেছিলাম, দেন পার্ট 2, এটা ফার্স্ট চ্যাপ্টারে সেকেন্ড পার্ট হিসেবে আমি করছি। তো এবার আমরা স্টার্ট করি। স্কোপ অফ দ্য সোশিওলজিতে দু রকমের স্কুল আছে, ফর্মালিস্টিক অ্যান্ড সিনথেটিক স্কুল। তো ফর্মালিস্টিক অর স্পেশালিস্টিক স্কুলে কি বলছে, অ্যাকর্ডিং টু দিস the subject matter of sociology consists of the form of social relationship. Shemen, Small, and other scientists are the main advocates of the formalistic school. তাহলে কে সেটা নাম মনে রাখতে হবে। শিমেল কি করেছিল, আর জার্মান সোশিওলজিস্ট ডিমার্কেটেড socially clearly from other branches of the social study and continue it to the inquiry into certain defined aspect of the human relationship. সে সিনেল একজন জার্মান সায়েন্টিস্ট সোশিওলজিস্ট ছিল, যে নাকি বলছিল যে এটা একটা ব্রাঞ্চেস অফ দ্য সোশ্যাল স্টাডি, যেটা নাকি হিউম্যান রিলেশনশিপকে ডিনোট করছে। এভাবে স্মলের কিছু ভিউ আছে, সোশিওলজি ইজ এ স্টাডি অফ জেনেটিক ফর্ম অফ সোশ্যাল রিলেশনশিপ, বিহেভিয়ার অ্যান্ড অ্যাক্টিভিটি। স্মল বলেছিল যে এটা হচ্ছে জেনেটিক ফর্ম অফ সোশ্যাল রিলেশনশিপ, বিহেভিয়ার আর অ্যাক্টিভিটিকে বিচার করে সোশিওলজি। এরকম ম্যাক্স ওয়েবার কি বলেছিল, দ্য এম অফ সোশিওলজি ইজ টু ইন্টারপ্রিট or understand social behavior. According to him, sociology is concerned with the analysis and classification of the type of social relationship. এরকম ভন, হুইসার and টনি also limit the scope of the sociology to one of the special aspect of social relationship and behavior. Von has given the view of sociology is a study ফর্ম অফ দ্য সোশ্যাল রিলেশনশিপ। ওয়ান বলেছিল যে এটা হচ্ছে সোশ্যাল রিলেশনশিপের এক ধরনের স্টাডি, অ্যান্ড টনি ইন্টারপ্রিট দ্য সোশ্যাল প্রসেস অফ quantitatively and has given mathematical formula as the given below. টনি এটাকে ম্যাথমেটিক্যাল মেথডে মানে কোয়ান্টিটিভ মেথডে এটাকে বিচার করেছিল। সোশ্যাল প্রসেস, অ্যাটিটিউড অ্যান্ড সিচুয়েশান, এই তিনটের দ্বারা PAX and S এইরকমভাবে উনি হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্বারা এখানে সোশিওলজিকে ডিনোট করেছিল। দেন ফর্মালিস্টিক স্কুলকে কিছুজন ক্রিটিসাইজ করেছিল, কি বলেছিল, ইট হ্যাজ লিমিটেড স্কোপ অফ সোশিওলজি, ইট ইজ ডিফিকাল্ট টু স্টাডি অ্যাবস্ট্রাক্ট ফ্রম সেপারেট ফ্রম দ্য কনসার্নড রিলেশনশিপ, concrete relationship. The conception of the pure sociology is impractical. Sociology alone does not study social relationship, thus the field of sociology is narrow, confined to the limited field. মানে বলছিল যে এর স্কোপটা লিমিটেড, এর দ্বারা কোনো কংক্রিট রিলেশনশিপ বিচার করা যায় না, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল একটা জিনিস, এটা কি না এই ফিল্ড খুব লিমিটেড, এটা হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ, এর দ্বারা স্টাডি করা যায় না। তো এগুলোকে ওভারকাম করে এবার এলো সিনথেটিক স্কুল নামক এক থিওরি। সেখানে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য সিনথেটিক স্কুল, সোশিওলজি সিনথেসাইজ অফ সোশ্যাল সায়েন্সেস অফ a general science. It says that all aspect of social life is interrelated and it is an encyclopedia and synoptic. মানে হচ্ছে কি, এটাতে তাদের মতে কি বলছে, এটা একটা সায়েন্সের একটা ফর্ম। তারা বলছে কি না, সোশ্যাল লাইফের আর ইন্টার রিলেটেড অ্যান্ড এনসাইক্লোপিডিক, মানে এনসাইক্লোপিডিয়া বলে মানে অনেক কিছু তার মধ্যে রয়েছে, হ্যাঁ, অ্যান্ড সিনোপটিক, ধীরে ধীরে সেটা প্রকাশ পাচ্ছে। এবারে গিনসেনবার্গ, ডার্কিম, হবহাউস, সরকিং, কার্ল ম্যানহিম আর মেন অ্যাডভোকেট অফ দ্য সিনথেটিক স্কুল। এবার তারা কি বলছে, গিনসেনবার্গ বলছে, ওপিনিয়ন দ্যাট দ্য স্টাডি অফ সোশ্যাল রিলেশনশিপ ইজ অ্যাবস্ট্রাকশন as suggested by the Semen is not correct. তার মতে কি বলছে, sociology is not limited the study of social relationship in general, but it should be widened by the addiction of the study of relationship embodied
মানে কি বলছে, তার সেই শুধুমাত্র সোশ্যাল রিলেশনশিপটাকে স্টাডি করে না, রিলেশনশিপ মানে সোশ্যাল রিলেশনশিপ বাদ দিয়ে আরও যে সমস্ত সম্পর্ক থাকে মানুষের সাথে, প্রকৃতির বা জীবের, সব কিছুই সম্পর্ককে বিচার করছে। ইন দ্য ডিফারেন্ট স্পিয়ার অফ দ্য কালচার আন্ডার দ্য স্পেশাল সোশিওলজিস লাইক sociology in the religion, sociology art of law and of knowledge, etc. Ginsenberg divided the subject matter of sociology in the 4 parts: social morphology, social control, social process and social pathology. Ginsenberg has summed up the chief function of sociology as follows. Sociology seeks to provide a classification of type and forms of social relationship into the institutions and association. It determines the relationship between the part of social life, for example, economical, political, moral, legal, etc. It discusses the condition of social change and persistence and to discover social principles governing the social life. মানে কি বলছে, এটা হচ্ছে বিভিন্ন টাইপ অফ ক্লাসিফিকেশন দিচ্ছে সোশ্যাল রিলেশনের, মানে ইনস্টিটিউশন এবং অ্যাসোসিয়েশনের মধ্যে রিলেশন, হ্যাঁ, এবং তাদের যে রিলেশনটা কীভাবে ফর্ম করছে এগুলোকে ডিনোট করছে। এবার কি এটা রিলেশনশিপ শুধুমাত্র একদিকে নয়, এটা তার ইকোনমিক্যাল, পলিটিক্যাল, মোরাল আর লিগাল দিককেও ডিনোট করে। আবার কি এটা বিভিন্ন সোশ্যাল চেঞ্জেস এবং সে চেঞ্জেসের হওয়ার পর সেগুলো কীভাবে পারসিস্টেন্ট করছে সেগুলোকেও ডিনোট করে। Durkheim accept the scope of sociology as suggested by Ginsenberg. সে আবার গিনসেনবার্গের সোশিওলজি ডেফিনিশনকে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকর্ডিং টু হিম দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি ইজ ব্রডলি ডিভাইডেড ইন দ্য 3 branches, namely social morphology, social physiology and general sociology. What is social morphology? Social morphology is concerned with geographical or territorial basis of life of people and its relation to types of social organization and the problem of population as well as its volume, density and logical distribution. মানে এটা কি মরফোলজি, মরফোলজি মানে জিওগ্রাফিক্যাল যে বেসিসটা সেটাকেই বলছে, মানে কি কতটা জুড়ে সেটা বিস্তৃত আছে, সেটার ভলিউম কি, সেটার ডেন্সিটি কি, কতটা ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ, সেইটাই হচ্ছে সোশ্যাল মরফোলজি। এবং সোশ্যাল ফিজিওলজি, হোয়াট ইজ সোশ্যাল ফিজিওলজি? ইট ইজ ডিভাইডেড ইন্টু আ নাম্বার অফ ব্রাঞ্চেস সাচ অ্যাজ সোশ্যাল রিলেশন, মোরাল, লজ অফ ইকোনমিক লাইফ, ল্যাঙ্গুয়েজ, etc., which deal with social facts like activities related to the various social group. মানে বিভিন্ন সোশ্যাল যে গ্রুপগুলোর মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটি হয়, তাদের যে মানে রিজিওনাল অ্যাক্টিভিটি, তাদের যে মোরালস, তাদের যে লস, তাদের আলাদা আলাদা ভাষা, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে সোশ্যাল ফিজিওলজি। And what is general sociology? General sociology deal with general principle of the society. It discover general principle of the society, general character of the social fact. মানে সোশ্যাল মরফোলজি মানে হচ্ছে মোট যে ঘনত্ব, ডেন্সিটি, ফিজিওলজি মানে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ, লস, মোরালস, এইগুলো বাদ দিয়ে আর যা বাদ বাকি কিছু যে জেনারেল যে সমস্ত জিনিস থাকে সেইগুলোই কি জেনারেল সোশিওলজির আন্ডারে থাকছে। অ্যাকর্ডিং টু হবহাউস, সোশিওলজি is a synthetic of numerous social studies, but the task of sociologist is threefold. As a sociologist, he must pursue his study in his particular social field. Then চলে আসছি ইম্পর্টেন্স অফ সোশিওলজি। এটাও কোশ্চেনে আসতে পারে। দ্য স্টাডিজ সোসাইটি, studies the role of institutions in the development of individual, plans for society, identify the solution of the social problem, enriches human culture. এর কটাগুলো ভাগ না হচ্ছে 5টা ভাগ। একটা হচ্ছে স্টাডি সোসাইটি, কীভাবে স্টাডি করছে, তারপর রোল অফ দ্য ইনস্টিটিউশন, ওই স্টাডিটা করার জন্য ইনস্টিটিউশনের কী রোল, তারপরে হচ্ছে প্ল্যান ফর দ্য সোসাইটি, তারপর আইডেন্টিফাই দ্য সলিউশন অফ মেনি প্রবলেম, প্ল্যান করলে তার সলিউশনও আনতে হবে। দেন হচ্ছে এনরিচেস হিউম্যান কালচার, কালচারকে কী করে এনরিচ করবো। এই 5টা হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশিওলজি।
Study society. Sociology studies society in a true scientific manner. If the individual is knowledge of society, he can use that knowledge to improvement of the human affair. সেই যদি সোসিওলজি পড়ে হিউম্যান ম্যানারটাকে বা সোসাইটি সম্পর্কে স্টাডি করে, তবে সে সায়েন্টিফিক নলেজের বেসিসে সমাজটাকে ইমপ্রুভ করতে পারবে। দ্য স্টাডি দ্য রোল of the institution in development of the individual. The study of social institution and relation to individual has been made in a sociological study. Sociological study how the institution are helpful in development of the individual and studies the weak point and support re-strengthening them in order to have বেটার ইন্ডিভিজুয়াল। ইনস্টিটিউশনগুলোই তো ডেভেলপ করবে ইন্ডিভিজুয়ালের মধ্যে পয়েন্ট অফ ভিউকে তোলার জন্য এবং কিভাবে প্রবলেম সলভ করা যায়, রিস্ট্রেনদেন করা যায় তাদের ইনার পাওয়ারকে, সেইগুলো ইনস্টিটিউশনের রোলটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে প্ল্যানিং সোসাইটি। ইট ইজ পসিবল টু মেন দ্য সোসাইটি থ্রু অ্যাডিকুয়েট অ্যান্ড প্রপার প্ল্যানিং। ইট ইজ নেসেসারি টু হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য সোসাইটি বিফোর সোশ্যাল পলিটিক্স আর ফ্রেমড অ্যান্ড ক্যারিড আউট হুইচ লেটার অন বি হেল্প ইন শেপিং দ্য সোসাইটি। প্রথম থেকেই সোসাইটি মানে একটা প্রপার প্ল্যানে গড়ে তোলা উচিত। মানে পলিটিক্যাল কোনো এম্পাওয়ারমেন্টের আগে সোসাইটিকে যদি প্রপারলি নলেজেবল করে তোলা যায়, প্রপার প্ল্যানিংয়ে তৈরি করে তোলা যায়, একটা প্রপার শেপ, একটা প্রপার ফ্রেম দেওয়া যায়, তবে একটা সোসাইটি অ্যাডিকুয়েট এবং খুব সুন্দরভাবে তৈরি হবে। আইডেন্টিফাই দ্য সলিউশন অফ দ্য সোশ্যাল প্রবলেম। সোশিওলজি স্টাডি the cause of social problem through the method of scientific research and tries to identify the solution for the social problem. This help control the social problem and also improvement of the social life. In India, there is no problem like waiving of bond of marriage, increased broken homes, disintegrate joint family, urbanization, unemployment, etc. Sociology study this problem and find out cause plan for the society to improve or eliminate this problem. মানে বলছে যে আইডেন্টিফাই করছে বিভিন্ন প্রবলেম সোশিওলজি স্টাডি। তার মানে কি আমাদের ইন্ডিয়াতে অনেক ধরনের আছে, বন্ড ম্যারেজ আছে, ডিভোর্স আছে, জয়েন্ট ফ্যামিলি প্রবলেম আছে, আরবানাইজেশন মানে গ্রাম থেকে শহরে আসছে সেখানে একটা প্রবলেম হচ্ছে, আনএমপ্লয়মেন্ট আছে। এগুলো যদি প্রথম থেকেই একটা প্রপার ওয়েতে করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। Enriches human culture. It enable a man to have better understanding of culture. It stimulate an individual to provide serve ফর দ্য কমন গুডস। মানে এটা যদি কোনো মানুষের ভেতর থেকে কালচারাল সেন্সটাকে গড়ে তোলা যায়, তবে সে জনসাধারণের জন্য যে কাজটা করবে তার মধ্যে একটা প্রপার কালচার থাকবে, একটা প্রপার ওয়ে থাকবে, যেটা নাকি একটা উন্নত সমাজ গড়ে তোলার পক্ষে খুবই উপযোগী। এবার তোমাদের মনে হতে পারে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, কেন আমরা এই সোশিওলজিটা পড়ছি নার্সিংয়ে, সেটারও অ্যান্সার আছে, এটাও কোশ্চেনে আসতে পারে। সোশিওলজি ইজ আ ভেরি ইউজফুল সায়েন্স স্পেশালি ইন নার্সিং প্রফেশন। সোশিওলজি হেল্প নার্সেস অ্যান্ড ডক্টরস টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচার অ্যান্ড সোশ্যাল লাইফ অফ দ্য পেশেন্ট। কালচার এবং সোশ্যাল লাইফটাকে গড়ে তুলবে এবং তাদেরকে কিছু প্রফেশনাল হেল্প করতে পারবে, তার জন্য কি হয়, তার সোশিওলজির নলেজটা খুবই ইম্পর্টেন্ট। ইন দিস ওয়ার্ল্ড এভরি সোসাইটি প্রুভ হ্যাজ হিজ ওন কালচার। অল দ্য কজেস ডিজিজ আর মেডিলি প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার ফর মেনি কালচারাল বিহেভিয়ারাল হ্যাবিচুয়াল এনভায়রনমেন্টাল সাইকোলজিক্যাল কজ আর রেসপন্সিবল। এসটিডি, ওরাল ক্যান্সার, লাং ক্যান্সার আর কনসার্ন উইথ দ্য কালচারাল কজ ফর হাইপারটেনশন, ডায়াবেটিস, মেন্টাল অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল depression is the main cause. Therefore the medical personnel should know the culture of the group. বিভিন্ন গ্রুপের বিভিন্ন কালচারাল রিচুয়ালস বিভিন্ন কিছু থাকে, তো তার জন্য কি হয়, তাদের এসটিডি, তারপরে হচ্ছে লাং ক্যান্সার, দেন হচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিস, দেন হচ্ছে মেন্টাল ডিস্ট্রেস, এই ধরনের রোগগুলো কিন্তু জেনারেলি হয়ে থাকে কালচারাল বেসিসে। তো তার জন্য কি হয়, প্রত্যেকটা কালচার সম্পর্কে প্রপার নলেজ কিন্তু থাকা দরকার, তার জন্যই এই সোশিওলজি পড়ানো হয়। দেন হচ্ছে নার্সেস প্লে ইম্পর্টেন্ট আ ভাইটাল রোল ইন হেলথ প্রফেশন। Nurses are the key person who have significant influence over the group member within the society. The nurse to have work maintains a healthy lifestyle and high standard of living. হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে নার্স অন্যকে ইনফ্লুয়েন্স করবে এবং নিজের হেলদি লাইফস্টাইল অ্যান্ড হাই স্ট্যান্ডার্ড লিভিং মেনটেন করার জন্যই কিন্তু এইটা পড়া খুব জরুরি।
Knowing the community resource and facilities that are available in essential for being effective health promotion agent. Sociology, often known as a science of human society, can play important role in the process which is understand and improve the community life. মানে কমিউনিটি কী কী রিসোর্স আছে, কী কী ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং কী কী হেলথ প্রমোশন এজেন্ট আছে, হ্যাঁ সেগুলো সব জানা খুবই দরকার যাতে নাকি হচ্ছে কমিউনিটি লাইফটাকে আরও ইমপ্রুভ করা যায়। টেকনোলজিক্যাল প্রোগ্রেস has successfully eliminate many disease, but it has brought a new problem and challenges to the nurses. The problem of the aged patient suffering from the AIDS or the person due to industrial or the other type of accident are example. মানে হচ্ছে টেকনোলজি তো এগিয়েছে, বাট কিছু কিছু প্রবলেম বা চ্যালেঞ্জেস এখনও রয়ে গেছে, সেটাকেই দূর করতে হচ্ছে নার্সের সোশিওলজি সম্পর্কে জ্ঞানটা খুবই জরুরি। যেমন হচ্ছে এইডস, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ডিজিজ এবং হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়, কিছু কিছু অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া আছে যেগুলোকে হ্যান্ডেল করতে হবে প্রপারলি নলেজেবল ওয়েতে। দ্য এবেল টু হ্যান্ডেল সাচ সিচুয়েশন এফেক্টিভলি রিকোয়ার আ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান বিহেভিয়ার, রিলেশনশিপ অ্যান্ড সাইকোলজি। এইগুলোকে হ্যান্ডেল করার জন্যই হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, রিলেশনশিপ, তাদের মধ্যে কি রিলেশনশিপ অ্যান্ড সাইকোলজিটাও জানা খুবই দরকার। এবার সোশিওলজি হেল্পস দ্য নার্সেস। সোশিওলজি মেনলি নার্সের কী হেল্প করছে তাদের পয়েন্টগুলো: টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ দ্য ক্লায়েন্টের কী প্রবলেম আছে, টু প্রোভাইড টোটাল কেয়ার, পেশেন্ট কেয়ার ইন কম্প্রিহেন্সিভ ম্যানার। পেশেন্ট কেয়ার তো এক ওয়েতে হয় না, টোটাল ওয়েতে হয়, তাই কম্প্রিহেন্সিভ ম্যানারটা করার জন্য তো সোশিওলজি জানাটা খুব দরকার, সোশিওলজি জ্ঞানটা দরকার। টু সাজেস্ট দ্য ইন্ডিভিজুয়াল ওয়ে ওয়ার্ক উইথ ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালের ফ্যামিলি কমিউনিটি সবার সাথে মিলেমিশে একটা হোলসাম কেয়ার দেওয়ার জন্য সোশিওলজি নলেজ দরকার। টু আন্ডারস্ট্যান্ড ইমোশনাল রিয়াকশন অফ প্যাটার্ন অফ দ্য পেশেন্ট অ্যান্ড আদার ইন্ডিভিজুয়াল ইন দ্য গ্রুপ। তারা কেন এরকম বিহেভ করছে পেশেন্ট, তাদের গ্রুপ, হ্যাঁ তো সেটাও জানার জন্য সোশিওলজি দরকার। টু মেক ডায়াগনোসিস অফ দ্য পিপলস বিলিভস অ্যান্ড প্র্যাকটিস অফ ভেরিয়াস ডিজিজ। কী রোগটাকে তাদের ধর্মমতে বা তাদের সোসাইটিতে কীরকমভাবে নিচ্ছে সেটাও জানার জন্য হচ্ছে সোশিওলজি দরকার। টু স্টাডি সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ ইন দ্য সোসাইটি, ইন দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য কমিউনিটি। বিভিন্ন সোসাইটির মধ্যে ইন্টারাকশান, তাদের রিলেশনশিপ জানার জন্য কিন্তু দরকার। টু স্টাডি সোশ্যাল প্রবলেম রিলেটেড বিহেভিয়ার অ্যান্ড সাজেস্ট প্রিভেন্টিভ মেডিকেল অ্যাপ্রোচেস এফেক্টিভলি। তাদের বিভিন্ন সোসাইটির বিভিন্ন রকম বিহেভিয়ার জানা এবং তাদেরকে কীভাবে প্রিভেন্টিভ মেডিকেল ওয়েতে সেটা যাতে না করতে পারে, সেই রোগটা যাতে না ছড়ায় তার জন্য এটা দরকার। টু আন্ডারস্ট্যান্ড দ্য কজ অ্যান্ড মেনি কাইন্ড অফ দ্য পেশেন্ট বিহেভিয়ার, টু মেক দেম কমফোর্টেবল অ্যান্ড ট্রিট দেম অ্যালাইক ফর ইমপ্রুভমেন্ট অফ দ্য কেয়ার অ্যান্ড রিলেশন উইথ দ্য সোসাইটি। তাদের ধর্মের মধ্যে দিয়ে গিয়ে বা তাদের মতের মতো করে গিয়ে তাদেরকে বোঝানো, তাদের কেয়ারটা আরও ইমপ্রুভ করে তোলা হচ্ছে সোশিওলজির জন্যই এটা সম্ভব। টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ দ্য ক্লায়েন্টের কী প্রবলেম, তার সোসাইটির মধ্যে যে নলেজটা সেটা জেনে তার প্রবলেমটাকে সলভ করার জন্য সোশিওলজি দরকার। টু সাজেস্ট দ্য ওয়ে ওয়ার্ক উইথ দ্য ফ্যামিলি, কমিউনিটি এজেন্সি অ্যান্ড দ্য গ্রুপ অফ দ্য পার্সন টু প্রোভাইড হেলথ কাউন্সিলিং ইন দ্য প্ল্যানিং ফর দ্য কন্টিনিউটি অফ দ্য কেয়ার। তার ফ্যামিলি এবং তার কমিউনিটি এজেন্সি বিভিন্ন গ্রুপের মধ্যে গিয়ে সেখানে কাউন্সিলিং করা, সেখানে প্রপার একটা প্ল্যান বলে দেওয়া ফর দ্য কন্টিনিউটি, বাড়িতেও যে একটা কেয়ারটা যে কন্টিনিউ হবে তার জন্য তাদেরকে কাউন্সিলিং করা, হ্যাঁ সেটার জন্য সোশিওলজি দরকার। টু গেইন গ্রেটার ইনসাইট ইন্টু দ্য হিউম্যান প্রবলেম অ্যাজ রিলেটেড টু দ্য ইলনেস। মানুষের এই রোগ সম্পর্কে ভেতরে কী চলছে বা কী নলেজ আছে সেটা জানার জন্য কিন্তু সোশিওলজি প্রপার নলেজ দরকার। টু সিলেক্ট দ্য সুইটেবল হেলদি এডুকেশন মেথড, তার পক্ষে কোনটা জরুরি, সে কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজে বললে সে বুঝতে পারবে তার মতো করে তাকে বোঝাতে হবে। টু আন্ডারস্ট্যান্ড ক্লায়েন্ট অ্যান্ড অ্যান্টিসিপেট ইন অর্ডার টু মিট ইমোশনাল নিড অফ দ্য ক্লায়েন্ট। তার এই স্বাস্থ্যের যে কেয়ার তার সাথে সাথে তার ইমোশনাল কেয়ারটার জন্য হচ্ছে দরকার সোশিওলজি। টু প্ল্যান সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড টু স্টাবলিশ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উইথ সুপিরিয়ার্স, সাবঅর্ডিনেট
coordinate class for employees, client, student, visitor and community, সবার সাথে একটা সম্পর্ক বজায় রাখার জন্য দরকার। to study social problem related to behavior and suggest preventive remedial approach to tackle the problematic situation in the community in efficient manner, সবার সাথে এফিশিয়েন্ট ওয়েতে প্রবলেমটাকে খুব ইজিলি ট্র্যাকল করার জন্য কিন্তু সোসিওলজি নলেজ দরকার। টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইজ ডিফারেন্ট সোশ্যাল সিচুয়েশন হুইচ আর রেসপন্সিবল ফর দ্য ইনসিডেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, মর্টালিটিটা কেন হচ্ছে সেগুলো জানার জন্য কিন্তু প্রপার অ্যানালাইসিসের জন্য সোশিওলজি দরকার। টু অ্যাক্ট এফেক্টিভ লাইশন বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড হেলথ টিম মেম্বার, এফেক্টিভ যে একটা সম্পর্ক ক্লায়েন্ট আর হেলথ কেয়ার মেম্বারদের মধ্যে সেটা বজায় রাখার জন্য কিন্তু সোশিওলজি নলেজ দরকার। এবার চলে আসি মাল্টিপল চয়েস কোশ্চেন। সোশিওলজি ইজ ডিরাইভ ফ্রম হুইচ টু ওয়ার্ডস, সোসাইটাস অ্যান্ড লোকস। সোশ্যাল সাইকোলজি ডিল উইথ হুইচ অফ দ্য ফলোইং, হিউম্যান বিহেভিয়ার। এবার তাহলে তোমরা সবাই এটা বুঝতে পারলে। তো এখান থেকে ডেফিনিশন অফ দ্য সোশিওলজি আসতে পারে, যে কোনো 3টে ডেফিনিশন লিখবে, যদি 3 নাম্বার থাকে 6টা লিখতে হবে, যদি 2 নাম্বার থাকে 3টে অথবা 4টে লিখবে। সোশিওলজি ইজ আ সায়েন্স জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, ওখানে দুটো যে ছিল, ইজ আ সায়েন্স ইজ নট আ সায়েন্স, তো ওইখানে ইজ আ সায়েন্স যে সায়েন্টিস্টরা বলেছিল কেন কি ওইটা লিখবে, আর তার সাথে ছকটা লিখে দেবে। সোশিওলজি ক্যান নট বি রিগার্ড অ্যাজ আ সায়েন্স, সেম ওখানেও কিছু সায়েন্টিস্ট বলেছিল আর একটা ছক ছিল, সেটা লিখে দেবে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য সোশিওলজি, পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, ওটা পড়বে। তাহলে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলো, ইন্ট্রোডাকশন অফ সোশিওলজি। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। টাটা, সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের বেটার নলেজ আর এক্সামে ভালো ভালো নম্বর পাওয়ার জন্য। টাটা।